আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। মমরিনাজ মমের শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ঈদে ভোগান্তি ছাড়াই নারীর টানে বাড়ি ফিরছে মানুষ। মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও নেই যানজট। যাত্রা স্বস্তিদায়ক হবে নৌ পরিবহন প্রতিমন্ত্রী। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় দুজনের মৃত্যু। আনসার ওয়ার্ড বয় সহ কমপক্ষে 50 জন রোগী আহত। এবং শেষ সময়ে জমে উঠেছে চট্টগ্রামের ঈদ বাজার। বিপণী বিতানগুলোতে ক্রেতাদের ভিড়। মধ্যরাত পর্যন্ত চলছে কেনাকাটা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঈদযাত্রা নির্বিঘ্নে বাড়ি ফিরছেন কর্মজীবী মানুষ। মহাসড়কে যানজট না থাকলেও যানবাহনের চাপ বাড়ায় ধীর গতিতে চলছে গাড়ি। ফলে ঢাকা চট্টগ্রাম, ঢাকা ময়মনসিংহ, ঢাকা টাঙ্গাইল ও ঢাকা মহাসড়কে নির্বিঘ্নে যান চলাচল করছে। মহাসড়কে যাত্রীদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কাজ করছে রোভার স্কাউটসের সদস্যরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। মহাসড়কে যানজট না থাকায় এবারের ঈদযাত্রায় আনন্দ নিয়ে বাড়ি ফিরছে মানুষ। যাত্রাপথের ভোগান্তিও অনেকটাই কম। বাস থামিয়ে যাত্রী ওঠানামার কারণে কোথাও কোথাও হালকা যানজটের সৃষ্টি হয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের দাউদকান্দি, গৌরীপুর, ইলিয়টগঞ্জ, চান্দিনা ক্যান্টনমেন্ট, পদুয়ার বাজার ও 14 গ্রাম এলাকাগুলোতে যানবাহনের চাপ থাকলেও কোথাও নেই যানজট। তেমন কোনো যানজট পাই নাই। আর অন্যান্য বছরের তুলনায় এই বছর আমি যানজট কমই পাইছি। ঢাকা থেকে আমি অলমোস্ট কুমিল্লায় 2-2.5 ঘন্টার মধ্যে আমি চলে আসতে পারছি আর কি। প্রত্যেকটা বাজারে যেভাবে ভলান্টিয়ার এবং কি পুলিশ বাহিনী আছে, যদি এইভাবে থাকে তাহলে আমরা গাড়ি চালাতে আগামীতে ইনশাল্লাহ আমাদের কাছে ভালোই লাগবে। এদিকে ঢাকা বরিশাল খুলনা মহাসড়কে পদ্মা সেতু এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকে সেতু ও সংযোগ সড়কগুলোতে যানবাহন নির্বিঘ্নে চলাচল করছে। মানিকগঞ্জের পাটুরিয়া, দৌলতিয়া ও আরিচা কাজিরহাট রুটে যাত্রী ও যানবাহনের চাপ থাকলেও পারাপারে কোনো ভোগান্তি নেই। এখানে 2টি রুটে 22টি ফেরি ও 33টি লঞ্চ চলাচল করছে। এদিকে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ গাজীপুরে বিভিন্ন জায়গায় যানবাহনের ধীরগতি থাকলেও নেই কোনো যানজট। পাম্পে তো 3 ঘন্টা 4 ঘন্টা দাঁড়া থাকা লাগে। তারপর পাম্পের সামনে গেলে দেখছে করছে তেল নাই, 3 ঘন্টা দাঁড়া থাকার পর বলছে তেল নাই, কারণ আবার ওই পাম্পে আরেক পাম্পে যাচ্ছি। এখন তেলের ঘাটতিটা আমাদের মেন হয়ে গেছে। রাস্তায় যে কি পরিমাণ জ্যাম এটা এখনো তো আমরা জানি না। আর হচ্ছে আপনার ভাড়া কেমন হবে এটাও জানি না। আমরা মালিক পক্ষের সাথে আলোচনা করেছি, 10% ভাড়া কম নেওয়া হচ্ছে এবং প্রত্যেকটি নৌযানে সেটি চালিয়ে দেওয়া হচ্ছে। মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থায় অতিরিক্ত 400 পুলিশ মোতায়েন করা হয়েছে। ইয়াসিন রানা, এটিএন বাংলা। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভবনে মেডিসিন ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় 3 জন আনসার সদস্য ও 1 জন ওয়ার্ড বয় আহত হন বলে জানা গেছে। গতরাত আনুমানিক 11টার দিকে ভবনের 5ম তলার একটি স্টোর রুমে এই আগুনের সূত্রপাত হয়। এ সময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে কমপক্ষে 50 জন রোগী আহত ও অসুস্থ হয়ে পড়েন। স্টোর রুমে সংরক্ষিত দাহ্য ফোম থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। এর একাধিক ইউনিট 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রেশনিং পদ্ধতি তুলে দেওয়ার পরেও পাবনার তেল পাম্পগুলোতে মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি তেল। শহর ও আশেপাশের প্রায় 10টি তেল পাম্প থাকলেও মাঝে মধ্যে 1টি বা 2টি তেল পাম্পে তেল দেখা যায়। ফলে রাস্তা জুড়ে যাত্রীবাহী, মালবাহী, ব্যক্তিগত পরিবহন ও মোটরসাইকেলকে দিন-রাত লম্বা লাইনে অপেক্ষা করতে দেখা যায়। বাদ যাচ্ছে না সরকারি, আধা সরকারি প্রতিষ্ঠানের পরিবহন, এমনকি জরুরি পরিবহন সেবার অ্যাম্বুলেন্স বা আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত পরিবহনও। সময় মতো তেল না পাওয়ায় ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছেড়ে আসা দূরপাল্লার যাত্রীবাহী পরিবহনগুলো সময় মতো গন্তব্যে পৌঁছাতে পারছে না। এতে করে অপর প্রান্তের যাত্রীগুলো সময় মতো টিকিট ক্রয় করলেও গাড়ির সময় মতো না পৌঁছানোর কারণে তাদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। ঈদ উল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরে আজ থেকে 27 মার্চ পর্যন্ত টানা 10 দিন বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। সোনা মসজিদ স্থলবন্দর C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঈদের ছুটির কারণে এই সময়ে বন্দর দিয়ে সব ধরনের আমদানি রপ্তানি বাণিজ্য সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে বন্দরের ভেতরের আগে থেকে
থাকা আমদানিকৃত পণ্য লোড আনলোড কার্যক্রম চালু থাকবে। এ সময় ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। ঈদের ছুটি শেষে আগামী 28 মার্চ সকাল থেকে পুনরায় আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হবে। ঈদকে সামনে রেখে ব্যস্ত জয়পুরহাটের ট্রাউজার কারখানার নারী শ্রমিকরা। কারখানাগুলোতে দিনরাত সেলাই মেশিন আর কাঁচের শব্দ। এখানকার তৈরি ট্রাউজার মানসম্মত ও দাম কম হওয়ায় রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় নিয়ে যাচ্ছেন পাইকারেরা। এই উদ্যোক্তা তৈরিতে প্রশিক্ষণ ও সহযোগিতা দিচ্ছে স্থানীয় মহিলা বিষয়ক অধিদপ্তর। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের পাঠানো রিপোর্ট আর জানাচ্ছেন মাসুদ রানা। জয়পুরহাট সদর উপজেলার বিভিন্ন গ্রামে ক্ষুদ্র ক্ষুদ্র গার্মেন্টস কারখানায় ট্রাউজার তৈরি করছেন হতদরিদ্র নারী ও শিক্ষার্থীরা। মানসম্মত ও আরামদায়ক হওয়ায় সারা বছরই এর চাহিদা থাকলেও ঈদ এলে বেড়ে যায় কয়েক গুণ। কাজ করে আমার পড়াশোনা ভালোভাবে চলে, সন্তানদেরকে নিয়ে আমরা ঈদও ভালোভাবে কাটাতে পারি। 10,000, 12,000 বা 13,000 টাকা ইনকাম করি। এসব কারখানার কারিগররা প্রতিদিন 40 থেকে 50 পিস ট্রাউজার তৈরি করলেও ঈদ উপলক্ষে বর্তমানে তৈরি করছেন 70 থেকে 80 পিস। স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। আমার এই ট্রাউজার মোটামুটি ঢাকা রাজধানী সহ বিভিন্ন জেলায় ব্যাপক সাড়া ফেলছে। এখানকার মাল ভালো, সাদা ট্রাউজার আমি মোকামতলা, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ সব জায়গাতে আমি মাল সাপ্লাই দিই এখান থেকে। কারিগরদের প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন সহযোগিতার কথা জানালেন মহিলা বিষয়ক কর্মকর্তা। 3 মাস অন্তর প্রশিক্ষণ দিয়ে থাকি। এর একটি অন্যতম হচ্ছে ড্রেস মেকিং এবং টেইলারিং। এর মাধ্যমে আমাদের নারীরা স্বাবলম্বী হচ্ছে এবং উদ্যোক্তা তৈরি হচ্ছে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে একদিকে যেমন বেকারত্ব দূর হবে, অন্যদিকে গ্রামীণ অর্থনীতিতে রাখা যাবে ইতিবাচক ভূমিকা, এমনটাই মনে করছেন এখানকার নারী উদ্যোক্তারা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। রংপুর সিটি কর্পোরেশনের 855 জন পরিচ্ছন্নতা কর্মীর মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেয়া ঈদ উপহার হিসেবে নগদ টাকা বিতরণ করা হয়েছে। সিটি কর্পোরেশন প্রাঙ্গণে প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মীকে 5,000 টাকা করে মোট 42,075 টাকা বিতরণ করে সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট মাহমুদুন নবী ডন। সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। ঈদ উল ফিতর উপলক্ষে সেনাবাহিনীর খাগড়াছড়ির সদর জোনের উদ্যোগে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে জেলা সদরের শালবন ও রসুলপুর সহ বিভিন্ন এলাকায় সেনা সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে এসব সামগ্রী পৌঁছে দেন। এই কার্যক্রম তত্ত্বাবধান করেন সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খাদিমুল ইসলাম। খবর শেষ করছি চট্টগ্রামের ঈদ বাজারের খবর নিয়ে। ঈদের বাকি আর মাত্র 2 দিন, শেষ সময়ে জমে উঠেছে চট্টগ্রামের ঈদ বাজার। বিপণী বিতানগুলোতে রয়েছে ক্রেতাদের প্রচণ্ড ভিড়। চট্টগ্রাম থেকে ঈদ বাজারের খবর জানাচ্ছেন ইরফানুল হক। ঈদের ছুটি শুরু হয়ে যাওয়াতে চট্টগ্রামে জমে উঠেছে ঈদ বাজার। পরিবারের সদস্যরা সবাই দল বেঁধে আসছেন কেনাকাটা করতে। নগরীর কেনাকাটার মূল কেন্দ্র এখন টেরিবাজার, নিউ মার্কেট আর রিয়াজউদ্দিন বাজার। 15,000-এরও বেশি দোকানের এই বিশাল সাম্রাজ্যে এখন দম ফেলার ফুসুরত নেই ক্রেতা বিক্রেতা কারোরই। আজকে আমার শপিং করেছি, খুবই ভালো, নতুন নতুন জামা কিনেছি। আমাদের ভেরিয়েশনগুলো কোনো ব্র্যান্ডের সাথে আমার যাবে না। তারা আছে আপনার 2 পিস আছে, 3 পিস আছে, যেগুলো আমরা সবচেয়ে বেশি অ্যাফোর্ড করি। শুধু চট্টগ্রাম মহানগর নয়, আশপাশের জেলা থেকেও ঈদের বিশেষ কাপড় কিনতে আসছেন ক্রেতারা। তবে পোশাকের দাম বেশি নেওয়ার অভিযোগ ক্রেতাদের। দেশীয় ঐতিহ্যের পাশাপাশি এবার দাপট দেখাচ্ছে ভারত, পাকিস্তান ও থাইল্যান্ডের শাড়ি। তরুণীদের আগ্রহ লেহেঙ্গা আর সালোয়ার কামিজের দিকে। পাশাপাশি সারারা, ফার্সি, অর্গানজা 3 পিসের প্রতিও ক্রেতাদের আগ্রহ বেশি বলে জানান দোকানিরা। কালার আমার ফেভারিট ল্যাভেন্ডার আর ব্লু এর মধ্যে পার্সোনালি প্রেফার করছি। কমফোর্টেবল কিনা ওটাই ফার্স্ট প্রেফারেন্স, আর পছন্দ এখন তার আমাদের পছন্দ, আমাদের চেয়ে বাচ্চাদের পছন্দই ফার্স্ট প্রায়োরিটি। পিছিয়ে নেই ছেলেরাও। পাঞ্জাবিতে দেশীয় ও আভিজাত্যের সাথে মিশেছে ভারতীয় কাট ও নকশা। ফ্যামিলির জন্য বাচ্চারা আছে, আমার আব্বুরা আছে আর ওয়াইফ আছে, ওদের জন্য নর্মালি যা কেনা হয় প্রতি বছর ঈদে ওভাবে সবসময় কেনা হয়। আর শিশুদের জন্য থাইল্যান্ড ও চীন থেকে আসা রঙিন পোশাকগুলো নজর কাড়ছে অভিভাবকদের।
ঈদ মানেই আনন্দ, আর এই আনন্দের একটি বড় অংশ জুড়ে থাকে কেনাকাটা। রিয়াজউদ্দিন বাজারের পাইকারি লেনদেন থেকে শুরু করে অভিজাত শপিং মলের দোকানগুলোতে এখন উৎসবের প্রতীক্ষা। দাম নিয়ে কিছুটা অসন্তোষ থাকলেও নতুন পোশাকের ছোঁয়ায় প্রিয়জনের মুখে হাসি ফোটানোর এই প্রচেষ্টা থাকবে চাঁদ রাত পর্যন্ত। ইরফানুল হক, এটিএন বাংলা, চট্টগ্রাম। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।